গুড মর্নিং সবাইকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে রবিবার, এখন সময় হচ্ছে সকাল 5:30। তো সকালবেলা 5টার সময় উঠলাম, উঠে নিয়ে স্নান করলাম। তার আগে ঘর দুয়ার মুছে নিয়েছি, মুছিয়ে স্নান করলাম, কারণ এত সকালে তো দিদি আসবে না। তো এবার যাচ্ছি আমি পুজো দিতে। আগে সকালে ঠাকুরকে বাল্যভোগ দিয়ে নিয়ে তারপর ভোগ রান্না শুরু করব। তো ছেলে এদিকে ঘুমাচ্ছে, তো ছেলেকে ডাকিনি। তো চলো এদিকে পুজোটা এবার দিয়ে নিই। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরতিটা করে সুন্দর করে পুজো দিলাম। দেখো আমাদের গোপালকে কত মিষ্টি লাগছে দেখতে। আজকে যে গোপালের জামাটা, এটা আমি দিয়েছি গোপালকে, রাধাকৃষ্ণেরটাও। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ভোগের দিকে। অলরেডি না আমি একটা চুলোতে পায়েস আর একটাতে মুগ ডাল বসিয়ে দিয়ে আসছিলাম। তো আজকে ওয়েদারটা সকালবেলা কিছুটা এরকম ছিল, মেঘলা মেঘলা। রোদ উঠেছে পরে, কিন্তু তখনও মেঘলা মেঘলাই ছিল। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ভোগ রান্না করতে, কিন্তু ভোগ যেহেতু দেখাতে নেই, তাই তোমাদের সাথে আর ভোগ শেয়ার করলাম না। তো এই যে এটা হচ্ছে ভোগের পরের, আমার ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ রান্না কমপ্লিট। তারপর এখানে ভোগ টোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের, কারণ ভোগ রান্না করলে নাকি সেটা দেখাতে নেই, তো সেই জন্য আর ভিডিও করিনি। তারপর এটা দুপুরবেলার ফটো। দুপুরবেলা এখনও 12টা বাজেনি, 12টার আগে 11টার মধ্যে ভোগ রান্না হয়ে গেছে। তো 11:30টার মধ্যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো আজকে গোপালকে আমরা ভোগ নিবেদন করেছিলাম ঘি ভাত, তার সাথে ছিল 7 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা নারকেল দিয়ে, সাথে ছিল গন্ধরাজ লেবু আর মুগ ডাল, 5 রকমের নিরামিষ সবজি, মোচা ঘন্ট, কচুর শাক, পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি, কলমি শাক, আর লাল শাকও ছিল, আর চাটনি। এই বড় থালার মধ্যে কচু শাক, মোচা আর নিরামিষ তরকারিটা একবারে করে দিলাম। এখানে ছিল মাখন, তালের বড়া, নারকেল নাড়ু, দই, আর করলাম মালপোয়া, লুচি, পায়েস, আর উপরে রসগোল্লা। তো যেগুলো মানে দই মিষ্টি, তালের বড়া, নারকেল নাড়ু বাদ দিয়ে বাকি সব কিছু বানানো ঘরে আমিই বানিয়েছি। তো আমাদের গোপালকে আজকে এত মিষ্টি লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। তো এবার ভোগ দেওয়া কমপ্লিট। আর এদিকে বাবা আজকে বসিয়েছে খিচুড়ি, 1 কড়াই খিচুড়ি করবে এই আশেপাশের লোককে দেওয়ার জন্য। তো এই যে বাবা খিচুড়ি করে ফেলেছে, পরে আমি গিয়ে একটু ফোড়ন দিলাম। আর আমার গলা না বসে গেছিলো, তো আমি ওখানে কথা বলতে বলতে হাসছিলাম, পরে সেই কথাটাকে আমি কেটে দিলাম। এত গলা ব্যথা মানে ভেঙে গেছে না, কথাগুলো ব্যাঙের মতো শোনাচ্ছিল। তো তারপর না আর ভিডিও করিনি। তারপর তো ভোগ দিয়ে এসে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর ওই 1টা নাগাদ প্রসাদ খাই। তারপর আশেপাশে কিছু কাকিমারা আসেন, ওনাদের প্রসাদ দেওয়া হয়। আর আমার শাশুড়ি মার বান্ধবী আসে, উনিও প্রসাদ নেয়, নিয়ে মানে খেয়ে যায়, নিয়ে প্যাক ট্যাক করে সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম। 3টা থেকে 6টা অবধি কন্টিনিউ ঘুমিয়েছি। মানে আমার ছেলে পরে ডেকে ডেকে তুলছে, মা ওঠো, ছাদে যাবে না, কালকে নিয়ে যাওনি, আজকে চলো চলো। তারপর মানে টেনে টুনে উঠলাম, তাই উঠতে তো হবেই, সন্ধ্যা লেগে যাচ্ছিলো। তো উঠে গেলাম, উঠে যে ওকে নিয়ে ছাদে আসছি। আর ছেলে সাইকেল চালাচ্ছে, আর আমি এখানে বসেছিলাম। এই যে ও সাইকেল চালাচ্ছে। খুব ভালোবাসে সাইকেল। তো তারপর সন্ধ্যাবেলা চা খেলাম, চা খেয়ে নিয়ে ছেলেকে একটু পড়ালাম, যেহেতু ওর কালকে পরীক্ষা। ওকে পড়িয়ে নিয়ে আমারও কিছু কাজ ছিল টুকিটাকি, সেগুলো সারলাম। ওর স্কুলের কিছু লেখা বাকি ছিল, সেগুলো করে এবার চলে এসেছিলাম রান্নাঘরে। রাতে না কিছু সবজি আছে, কিন্তু কিচ্ছু খাবো না, খাবো একদম নর্মাল সেদ্ধ ভাত। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, যেহেতু কালকে বলতে গেলে সারাটা দিন উপোস ছিলাম। আজকেও সকাল মানে দুপুর 12টা 1টা অবধি কিছু খাইনি, একেবারে ভোগের পরেও শুয়েই ছিলাম, কিছুই খাইনি, জলই খেলাম শুধু। তারপর না যাই খাচ্ছি মনে হচ্ছে যেন পেটটা ফুলে উঠছে। আসলে গ্যাস হয়ে গেছে ভীষণ, আর আমার তো জানো কি গ্যাসের মানে কি বলবো, গ্যাসের জন্য বিশাল সমস্যা আমার। তো সেই জন্য আর কিচ্ছু করলাম না, রাতে একদম প্লেন সেদ্ধ ভাত করছি। তরকারি ডাল ওদের কাছে যে যে খাবার খাবে, আর আমি খাবো প্লেন বাটার দিয়ে আলু সেদ্ধ ভাত। তো এই যে এখানে ভাত সে মতো আমার হয়ে গেছে। ভাতের হাঁড়ির ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি এটা দিয়ে ঢেকে নিলাম। আর এখানে যে আলু সেদ্ধ প্রেসারে বসিয়েছি, আর এই গামলাতে একটু ডাল রেখে দিয়েছি আমি গরম করে।
আর এই যে এই নুনের প্যাকেটটা দেখছি, এটা নিরামিষের নুনটা সাইড করে রাখলাম। বাকি না সমস্ত কিছু আমি সেট করে ফেলেছি। এই যে এখানে কালকের থেকে যাতে রান্না শুরু হবে, যাতে সকালে উঠে দৌড়ঝাঁপটা কম করতে হয়, আমি সব রেডি করে রেখেছি। খালি আমার রাতে খাওয়ার জন্য নুন লাগবে, তো নুনটাকে সাইড করে রাখলাম। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার যাচ্ছি একটু বসতে। দেখেছো কী পরিমাণ ঘেমে গেছি, আমি প্রচণ্ড ঘামি। আর যেমন রোদ দিচ্ছে না, তেমন ভালো গরমও দিচ্ছে। আর যাই হোক, রোদই উঠুক আর বৃষ্টি ভালো লাগছে না। তো এই তো আজকের মতো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, আর রাতে যা টুকিটাকি থাকে সেগুলো করে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে সবাই একটু বেশি টায়ার্ড হয়ে আছি আমরা সবাই, কারণ কালকে রাতে শুতে শুতে আমাদের প্রায় 1টা থেকে 1:30টা বেজে গেছে। এই হচ্ছে রাতের খাবার। ছেলে বললো বাটার খাবে না, তো আমি এই যে বাটার নিয়েছি আর এখানে আলু সেদ্ধ। তো রাত্রে এখন 10:30 বাজে। হ্যাঁ, কচু আর মোচার শাক কেটে হাতের আঙুলগুলো সব কালো হয়ে গেছে, তো অনেকটা উঠে গেছে, নেই। বাসন টাসন ধুতে চলে গেছে। একদিকে আজকে রান্না করা হয়েছে ঠাকুরের ভোগের রান্না। আমি প্রতিবারই তাই করি, পরে ভোগ গুছিয়ে ওখানে সুন্দর করে সাজিয়ে দিয়ে এসে নিয়ে রান্নাঘরের সব ঠাকুরের বাসন ধুয়ে ফেলছি। ধুয়ে টুয়ে দেওয়ার পর মা আবার নিয়ে ছাদে দিয়েছে রোদে শুকানো হয়ে গেছে। আমি রান্নাঘর টান্নাঘর একদম পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করলাম, করে তারপরে ভোগের ওখানে গেলাম। রান্না করে পুরো নাইটিটা ভিজে গেছে ঘামে, এটা পরে আর পুজো দিতে ইচ্ছা করে। ওই যে পুরো এখন গেল একটু টিভি দেখতে, সন্ধ্যার থেকে পড়ছিল আর যেতে পারিনি তখন। তো যাক, 10 মিনিট 15 মিনিট টিভি দেখে আসুক, আমিও মেডিটেশন করি, বিছানাপত্র করি। তো ব্লগটাকেও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। কেমন লাগলো আমাদের বাড়ির জন্মাষ্টমী ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।